আসসালামু আলাইকুম, কটেক্সের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি খেয়াল করেন আমরা ট্রেডটা করেছি মিডল পয়েন্টে এবং তারপরও আমাদের এটা প্রফিট হয়েছে। তার কারণটা হলো তিনটা, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। প্রথমত হলো এটি, যেটা আপনি নিচে দেখতে পাচ্ছেন যে এখানে দাগ দাগ চলতেছে, এইটি। এবং দ্বিতীয়ত হলো আমার মাইন্ডসেট, এবং তৃতীয়ত হলো মানি ম্যানেজমেন্ট। এই তিনটা ব্যাপার যদি আপনি প্রপারভাবে করতে পারেন তাহলে আপনি দিন শেষে একজন ভালো ট্রেডার হবেন। এই প্রতিটি ব্যাপার আপনাকে আমি ভালোভাবে এক্সপ্লেন করে দিব। সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার ক্যাপিটালটা আপনি চাইলে গ্রো করতে পারবেন এবং আপনি ভালো রকম একটি প্রফিট করতে পারবেন। সো তার জন্য যেগুলো প্রয়োজন, তার প্রথম স্টেপটা হলো আপনার একটি মানি ম্যানেজমেন্ট প্রয়োজন, যেটা আমি আপনাকে ফ্রিতে দিয়ে দিব। ভিডিওর মেন টপিকটা হলো যে আপনি ইন্ডিকেটরটা কীভাবে ব্যবহার করবেন এবং প্রপারভাবে ট্রেড নেবেন এবং প্রত্যেকটা ট্রেড প্রফিট করবেন। কিন্তু তার থেকেও ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হলো আপনার কাছে মানি ম্যানেজমেন্ট শিটটি থাকতে হবে। এবং এই মানি ম্যানেজমেন্ট শিটটি আপনি কোথায় পাবেন আপনাকে আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। আপনি চলে আসবেন আমাদের গ্রুপে। আপনি যদি আমাদের গ্রুপে আসেন, গ্রুপে আসলে এখানে দেখতে পাবেন যে আমাদের ভিআইপিতে কিন্তু টাইম ফিক্সড করে শিওর শর্ট সিগন্যাল দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন টাইম ফিক্সড করে এই যে শিওর শর্ট। আরও যদি নিচের দিকে আসেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু সব শিওর শর্ট শিওর শর্ট শিওর শর্ট। ওকে, আর যদি আপনি আমাদের ফ্রি গ্রুপে থাকেন, এইখানে আসলে অ্যাডমিনকে মেসেজ দিলে, এই যে অ্যাডমিনকে মেসেজ দিলে সাথে সাথে আপনাকে মানি ম্যানেজমেন্টটা দিয়ে দিবে। এখানেও যদি আপনি দেখেন ফ্রিতেও কিন্তু আপনারা শিওর শর্ট পাচ্ছেন, এবং পাশাপাশি আরেকটা যেটা পাচ্ছেন সেটা হলো আমরা কিন্তু এখান থেকে কম্পাউন্ডিং করে থাকি বড় বড় অ্যামাউন্টের। সো আপনি চাইলে এই কম্পাউন্ডিংয়ে জয়েন করতে পারেন এবং আপনার ক্যাপিটালটাকে গ্রো করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন গতকালকের যে কম্পাউন্ডিং ছিল $1200+ করেছিলাম, চাইলে আপনি এটাও জয়েন করতে পারেন। ওকে, তো চলেন এখন আমরা জেনে নিই যে এই ইন্ডিকেটরটা কী এবং এটা কিভাবে কাজ করে। প্রথমত আপনাকে বুঝতে হবে যে এটা কীভাবে কাজ করে, তারপরে এটা সেটিংস বলতেছি। আপনি যদি খেয়াল করেন দেখতে পাবেন যে এইখানে কিন্তু দুইটা দাগ চলতেছে। এই যে ভালোভাবে লক্ষ্য করলে আপনি এখানে দেখবেন যে এখানে দুইটা দাগ চলতেছে। এমনভাবে দাগ দুইটা চলতেছে যে এভাবে এভাবে চলতেছে, এবং কোনো আরেকটা দাগ এভাবে চলতে চলতে এটাকে ব্রেক দিচ্ছে। সো মিডল পয়েন্টে কিন্তু একটা ব্রেক ডাউন বা ব্রেক আপ পড়তেছে, রাইট? ওকে, সো আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে প্রথমত চলে আসবেন আপনার ইন্ডিকেটার সেটিংস সেক্টর থাকে, সেইখানে আমি এটাকে কেটে দিচ্ছি। সো এখান থেকে যখন ইন্ডিকেটার সেটিংস সেকশনে চলে আসবেন, একটু নিচের দিকে যদি স্ক্রল করেন, তারপরে এখান থেকে দেখতে পাবেন ভরটেক্স নামে একটি ইন্ডিকেটার আছে। সো আপনি এটার উপরে একটি ক্লিক দিবেন। ওকে, এটাতে ক্লিক দেওয়ার পরে প্রথম যে কাজটি করবেন, উপরের যে লাইনটা আছে এই লাইনটা আপনি যেটা হলুদ কালার আছে হলুদ কালারের উপরে ক্লিক দিবেন। এটা থিকনেসটা একটু বাড়িয়ে দিবেন, এবং এই যে পিরিয়ডটা আছে এখানে যে পিরিয়ডটা দেখতে পাচ্ছেন এই পিরিয়ডটা একটু চেঞ্জ করতে হবে। সো পিরিয়ডটা আমি কিন্তু গ্রুপে দিয়ে দিব। সো আপনারা যারা আমার গ্রুপে জয়েন দিবেন, এই গ্রুপে অথেন্টিক গ্রুপে যারা জয়েন দিবেন, এখানে অথেন্টিক গ্রুপটা দেখে নেবেন। অথেন্টিক গ্রুপে জয়েন দেওয়ার পরে মেসেজ করবেন জাস্ট অ্যাডমিনকে, সাথে সাথে আপনাকে ফ্রিতে এই কোডটি দিয়ে দিবে। সো আপনি কোডটা ইউজ করতে পারেন, যেহেতু এটা ইম্পর্টেন্ট একটি কোড। সো পাবলিকালি দিলে অনেকে ব্যবহার করে নষ্ট করে ফেলবে, তখন হয়তো অ্যাকুরেসিটা ওইভাবে কাজ করবে না। সো এখান থেকে আমি এই যে সেটিংসটা আছে সেটিংসটাকে আমি এখান থেকে এখন চেঞ্জ করে নিচ্ছি। সো সেটিংসটা যখন আমার চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাওয়ার পরে দেখবেন যে এইখানে আপনি নিচের দিকে খেয়াল করবেন যে অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, এখন এটা কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই। আপনি চলে আসবেন, যে কোনো একটি পেয়ার এভাবে ওপেন করবেন। পেয়ার ওপেন করার পরে দেখবেন যে কোথায় আসলে এটার কোরাস আসতেছে, এই কোরাসের জন্য ওয়েট করবেন। সো কোরাস যখন আপনি না পাবেন তখন এইভাবে আপনি একের পর এক পেয়ার চেঞ্জ করতে থাকবেন। একের পর এক পেয়ার যখন চেঞ্জ করবেন, কোথাও না কোথাও দেখবেন যে আপনি এই কোরাসটা পেয়ে গিয়েছেন। কারণটা কি, এই যে এইখানে দেখেন যে আপনি কোরাস পেয়ে গিয়েছেন। সো এইখানে যে কোরাসটা পেয়েছেন যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, এই কোরাসের বরাবর যদি এই ক্যান্ডেলটাকে দেখেন, এই ক্যান্ডেলটা ছিল রেড। ওকে, সো একদম মূর্খ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি অলরেডি এটা ফিল করেছেন। যখন এই গ্রিন ক্যান্ডেলটা নিচে আসবে তখন আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব, যখন গ্রিন ক্যান্ডেলটা আপে যাবে তখন আমরা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করব। আপনি আমার কথার পয়েন্ট যদি না বুঝে থাকেন, আমি আরেকটি পেয়ার আপনাকে একটু ওপেন করি এবং ওপেন করে যে কোনো আরেকটি পেয়ার আপনাকে একটু দেখিয়ে দিই যেটা কিভাবে কাজ করে। এইখান থেকে যদি খেয়াল করেন, এই বরাবর যদি আপনি সোজা দেখেন তাহলে এই ক্যান্ডেলটা ছিল হলো রেড ক্যান্ডেল। আমরা অনেকগুলো রেড পেয়েছি কিন্তু এর ভিতরে আমরা ট্রেড প্লেস করব না। সো যখনই এই রেড ক্যান্ডেলটা আমরা পেয়েছি কখন, যখন এই রেড কালারটাকে ক্রস করে নিচে আইছে, এইখানে ভালোভাবে দেখেন এই যে ক্রস করে নিচে আসছে। সো পরের ক্যান্ডেলটা কিন্তু আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব। আপের ক্ষেত্রে কি হবে, সেম রুলস, জাস্ট এখানে একটু খেয়াল করেন, এই বরাবর
এই বরাবর যদি খেয়াল করেন এটা একটা গ্রিন ক্যান্ডেল ছিল বা এটাকেও আপনি ধরতে পারেন। সো যেহেতু রেডটাকে ক্রস করে আপে গেছে, এই যে আপে গিয়েছে, তার অর্থ আমরা হলো আপ ডিরেকশনে ট্রেড প্লেস করব। সো তখন আমরা আপে ক্লিক করব, দেন আমাদের এটা শিওর শট হবে। এটা আপনি আগে ব্যাক টেস্ট করবেন, যখন আপনি ব্যাক টেস্ট করবেন তখন আমাদের মতো অ্যাকুরেসি পাবেন এবং ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবেন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করেন তাহলে এইখান থেকে দেখবেন যে মানি ম্যানেজমেন্টের ভিডিও দেওয়া আছে। এই মানি ম্যানেজমেন্টের ভিডিওটাকে দেখে নেবেন যে কীভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়, এবং বাকি যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও ইম্পর্ট্যান্ট। সো প্রত্যেকটা ভিডিও দেখে আপনি ভালোভাবে ট্রেড করবেন। আরেকটা জিনিস হলো, যদি আপনি আমার গ্রুপে থাকেন তাহলে এখান থেকে কিন্তু প্রতি সপ্তাহে আমরা অল্প কিছু পরিমাণ আপনাদেরকে গিফট করে থাকি। সো এই গিফটটা নেওয়ার জন্য কিন্তু অথেন্টিক গ্রুপে থাকবেন। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।